DJ Bapi presentation. বুঝে বুঝার ভালো লাগে না, যত বোঝাই এই লোকটা আমার কথাই বোঝে না। এই লোকটা কতবার বলেছি, বারবার বলেছি, এই লোকটা ভালোভাবে জানে যে আজ বাদে কাল ওনার জন্মদিন। জন্মদিনে কত লোক বন্ধু বান্ধব আসবে, লোকরুম যে আসবে ওনার বাড়ি আনন্দ ফুর্তি করতে, এসে যদি ওনার মায়ের মুখ দেখে, ওনার বাড়িতে কোনো মানুষ থাকবে? ওনার মায়ের তাহলে মুখ থাকে। তোমাদের কাছে কথাটা বলি শোনো, মন্ডলদের বাড়ির নতুন বউ সে গেছে টিওয়ালে জল আনতে, ওই সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি তিনিও গেছে জল আনতে। মন্ডলদের বাড়ির বউ আর আমাদের শাশুড়ি যখন চোখে চোখ পড়েছে, মন্ডলদের বাড়ির বউটা দেখি নতুন ডাবর ফেলে কলতলাতে ছুটে পালিয়ে আসছে। আমি বলি মা কি হলো, পালাচ্ছ কেন? বলে কাকিমা দেখবে কলতলা একটা ভূত দাঁড়িয়ে আছে। আমি গিয়ে দেখি ভূত নয় গো, ভূত নয়, ওকে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। মাগো মুখটা পুড়ে এত বিচ্ছিরি হয়েছে দেখতে, দেখলে তোমার এক গ্লাস জল খেতে ইচ্ছা হবে না। ওই লোকটা বাড়িতে আসুক, আসলে জিজ্ঞাসা করবে এ বাড়িতে ওনার মা থাকবে না আমি থাকবো। আদেশ করুন জাহাপনা। একটা কথা কতবার বলতে হবে শুনি? কেন? তুমি তো ভালোভাবে জানো যে আজ বাদে কাল তোমার জন্মদিন। জন্মদিনে কত লোক কুটুম আসবে, তারা যদি তোমার মায়ের মুখ দেখে, তোমার বাড়িতে কোনো মানুষ থাকবে? আমার মায়ের অপরাধটা কোথায়? কেন? তোমার মায়ের চোখটা উঠেছে কপালে, গালটা বেঁকে গেছে কানের গোড়ায়। তা মার চোখ যদি কপাল ওঠে, গাল যদি কানে যায়, তার জন্য দায়ী কি আমি? আহা তুমি তাই হবে কেন? তোমার ডেকে একটা বুদ্ধি দিচ্ছে, বুদ্ধিটা নাও। বলো। মাকে ডাকো, ভালোবেসে আদর করে ঘাটটা ধরে বাস্তাতে ঠেলে বার করে দাও। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতায় দেখালো, আর সেই মাকে আমি ঘাট ধরে ঠেলে বার করে দেবো? থাকো তুমি তোমার মান নিয়ে থাকো, আমি চলুন। তোমার মান নিয়ে তুমি ঢুকো। পিতা মাতা গুরুজন কর্ণে শুনতে পাই, আর বহের মতো গুরু এ ত্রিভুবনে নাই। বউ ধ্যানে, বউ জ্ঞানে, বউ পরম গুরু, আর বইয়ের কথা শুনতে শুনতে হয়ে যাচ্ছে আমি গরু। জানি আমি তোমাকে পূজা করো, মাকে ঠেলে বার করে দাও। মা মা মা, আমার অন্তরে যে আমি মা। থাক খোকা থাক, তোদের সব কথা আমি দরজার আড়াল থেকে শুনেছি, তোকে নতুন করে কিছু বলতে হবে না। তুমি সব শুনেছো, সব বুঝতে পেরেছো, সরলে যাবে না বৌমার কথা নিজে হাত নাড়ার ঘাড়ে উঠবে? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখো, বৌমার কথা শুনে মাকে কথা বলতে পারলি বাবা, বলতে পারলি? এ মাতা, তুই আমার গর্ভে ধারণ করেছিস, হারিয়ে বা মেজলা করে ধরতে পারতিস? তোর বাবা মারা যাওয়ার পর সমস্ত বিষয় সে সম্পত্তি মালিক এখন আমি, থাকতে বাড়িতে আমি থাকবো, তোরা বেরিয়ে যা। নেকির কথা শোনা, আমি থাকবো তোরা বেরিয়ে যা। মা হয় একটা কোনো কথা বলে চলো দাঁড়া। যদি কোনো কাজ বলেছি মা ওই জিনিসটা আনো না। বৌমা চলতে পারি না মা, বাতের ব্যথা, শরীরটা ভালো নয়, আর চোখড়ো দেখো না। তোর মার কি করে বার করতে হয় সে রাস্তাটা আমার জানা আছে। শহর ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে। শহর ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে, যে অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে। মায়েরা চলে মুখ লুকিয়ে রেখে, জীবন আমি কাটিয়ে দেব তোমার কোলে।
জন্য এসেছি, কিন্তু তুমি কাঁদছো কেন? তোমার দু চোখে জল কেন গিন্নিমা? বলিস না রামু, আর বলিস না। জানিস তো রামু, কাল তো দাদা বাবুর জন্মদিন। আমার এই মুখটা পড়াবো না। তো দাদা বাবু আর বৌদিমণি মিলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে রামু, ঘর থেকে বার করে দিয়েছে। দাদা চিন্তা করতে পারবে, মায়ের মুখটা পোড়া বলে মাকে ঘর থেকে বের করে দিয়েছে। মাকে বের করে দিয়ে বউ নিয়ে ফুর্তি করবে, কিন্তু মাকে দেখবে না। বলতে পারিস রামু, আমার তো বয়স হয়েছে, আর এই বয়সে আমি বা কোথায় গিয়ে দাঁড়াবো? কেন গো গিন্নিমা, সেই ছোট্টবেলা থেকে আমি তোমার বাড়িতে মানুষ হয়েছি, তুমি তোমাকে রাস্তাতে তুলে না মানুষ করেছো, আর আজকে তোমার নিজের সন্তান তোমাকে দেখেনি, তা কি হয়েছে? আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। রামু, সারা জীবন সেবা করে তাই মায়েরই কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনোদিন। ও মা, সারা জীবন সেবা করে তাই মায়েরই কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনোদিন। তোমার ওই আশীর্বাদ জীবনের প্রতি পদে যেন আমি রাখতে পারি তোমারই সুনাম। ও মা, আজ যে আমি এত সেজেছি সবাই জানে আমার স্বামীর জন্মদিন বলে, কিন্তু একদম নয়। কেন সাজবো আমি ওনার জন্মদিনে? আমি যে এত সেজেছি শুধু আমার মনের মানুষের জন্য। আই বৌদি, হাই ঠাকুরপো, তুমি জানো তোমার জন্য কেন আমি কতক্ষণ অপেক্ষা করছি? তুমি কি জানো তোমার কাছে হাসি বলে আমি 4 দিন ডিম দিয়ে নিরামিষ খেয়ে আছি। আমার ডিম খাচ্ছে তুমি নিরামিষ? হ্যাঁ, নিরামিষ তাহলে খাচ্ছি। দূরে কেন, কাছে এসো। যাচ্ছি। এসো, এসো, এসো। আমার কাছে। এটা কি? এই মাল তো কাজ দেখাবে। ঠাকুরপো এরকম নাচছো কেন গো? ও জানি না, এই মেয়ে দেখলে এরকম করে কেন বলো দিন। আচ্ছা ঠাকুরপো এটা কি করে হলো? আর বলো না, খিচখাচ কাজ করতে গিয়ে হ্যাঁ। কোন শালা কেটে দিয়েছে। তুমি এরকম খিটকাচ করো? ও বেশ হয়ে গেছে। জানো তো হ্যাঁ। আজ তোমাকে কাচবে না আমি খুব খুশি হয়েছি। সত্যি? হ্যাঁ গো। আমি এবার বাড়ি ফেলে দেবো। কেন? আমি ব্যালেন্সে থাকবে এবারে। ও, তার মানে তুমিও খুশি হয়েছো? খুব খুশি গো। কতটা শুনবে? বলো। আর কোমর মে দর্দ মে कैसे सुदाएबो। ভাল লেগেছে? আর খাটে পে চাদর বিছাও না। आओ ना, आओ ना, आओ ना, आओ ना, आओ ना, आओ ना लगाओ ना रे, आओ ना, आओ ना लगाओ ना रे। कोमर में दर्द में कैसे सुदाएबो, कोमर में दर्द में कैसे सुदाएबो, खाटे पे चादर बिछाओ ना रे। লেগেছে? হাঁটু তো লাগবে, শুধু হাড়া তো। आओ ना, आओ ना, आओ ना, आओ ना, आओ ना, आओ ना लगाओ ना रे, आओ ना, आओ ना लगाओ ना रे, आओ ना, आओ ना लगाओ ना रे। দাদা গো, গরিব হওয়া কত জ্বালা দেখো। এই বাবুর বাড়িতে আমি কাজ করতাম, 6 মাস আগে কাজ করেছি, সামান্য কটা টাকা পাবো। যতবার আসি শুধু বাবু আমাকে ফিরিয়ে ফিরিয়ে দেয়, কিন্তু আজকে যখন এসছি আর ফিরে যাব না, টাকা নিয়ে তারপর যাব। হ্যাঁ, কিন্তু গিন্নিমা বলছিল আজকে নাকি বাবুর জন্মদিন, কিন্তু বাড়ি গোটা ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িতে কেউ নেই নাকি বলো দিনি। যাই হোক, আমি একবার বৌদিমণিকে ডেকে দেখি। বৌদিমণি, আর ও বৌদিমণি, आओ ना, आओ ना लगाओ ना रे, आओ ना, आओ ना लगाओ ना रे, आओ ना, आओ ना लगाओ ना रे। কি ব্যাপার বলো দিনি? আমি বাইরে এত চিল্লাচ্ছি আর ঘরের মধ্যে লাগাও না করতে এই আমার কি ডাক শুনতে পাচ্ছে না নাকি বলো তো? যাই হোক, আর একবার অন্তর ডেকে দেখি। বৌদিমণি, আর ও বৌদিমণি। ওই দাঁড়াও, আমরা একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার খুব ভয় লাগতেছে। আরে কেন কেন? এক কাজ করো, তোমার রান্নাঘরে দাওয়া বটি আছে? হ্যাঁ দাবটি আছে, আনতে হবে। এই কি কেন আনবে, কেন আনবে? তাহলে কি হলো? এক কাজ করো, মাল কথা সরিয়ে দাও। কেন? কেন, যে শালা এসছে না, হ্যাঁ। শালা আমার এই মালটা কেটে নেবে। ও ভয় পেয়েছো? হ্যাঁ, ভয় লাগতেছে। না না তুমি দাঁড়াও, আমি কি দেখছি। আচ্ছা, যাও। আরে কে রে? যাও। বৌদিমণি, আর ও বৌদিমণি। আরে নমস্কার বৌদিমণি, নমস্কার নমস্কার। হ্যাঁ রামু, তুই হঠাৎ আমার বাড়িতে কি মনে করি? হ্যাঁ, আমি ওই যে কাজের টাকাটা পাবো, কাজের টাকাটা চাইতে এসেছি। ও কাজের টাকা পাবি? হ্যাঁ। তো দাদাবাবু তো বাড়িতে নেই, তো দাদাবাবু আসলে পরে এসে নিয়ে যা। এই, দাঁড়াও, 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 দাঁড়াও।
কি হয়েছে দাদাবু বাড়িতে নেই? আরে সামান্য করা টাকা দাদাবাবু এসে দেবে, কারণ তোমার কাছে নেই। না রে ভাই, অতগুলো টাকা আমার কাছে থাকে না। তো দাদাবাবু আসলে নিশ্চয়ই তো দিয়ে দেবো। আরে শোনো শোনো শোনো, দাঁড়াও। তুমি বলছো দাদাবাবু বাড়িতে নেই, আর এক্ষুন তো দাদাবাবু ঘরের মধ্যে লাগাও না করছিল। দেখ রামু, তোর কাছে মিথ্যা কথা বলবো না। ওটা তো দাদাবাবু নয়, ওটা তো দাদাবাবুর মতো। ওই রসকুল। আচ্ছা ঠিক আছে, আমি ঘরের মধ্যে ঢুকে দেখছি দাদাবাবু বাড়ির মধ্যে আছে কি না। রামু, आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे। এই তুই এখানে কি ব্যাপার? এ আমি জন্মদিনে কেক কাটতে এসেছি। তুই জন্মদিন পার্টিতে কেক কাটবি? কেক কাটবো, ফের লালির বেলুন ফাটাবো। বেলুনও ফাটাবি? হ্যাঁ রে, তুই তো বিরাট দায়িত্ব নিয়ে বসে আছিস। বিশাল দায়িত্ব আছি। এই তা তুই তো সেদিন আমাদের পাশের গ্রামে ধরা পড়লি। দেখবো না দাদা গো, তাহলে এই মাছ বেড়ে একটা গল্প বলি, শুনে খোঁড়ার গল্প। হ্যাঁ। এই খোঁড়া একটা মাছ বেড়ির বউয়ের সঙ্গে লাইন করেছে। তারা দুই লোকে মাছ বিক্রি করে, ভোরে বেলা মাছ আনতে বারান্দাতে শুয়ে আছে, বউটা উঠে ফাঁকে গেছে আর লোকটা একা শুয়েছিল। এই সেই ফাঁকে গিয়ে আর মশারি উঁচু করে মশারির মধ্যে ঠ্যাং গলিয়ে দিয়েছে। আর দাদা গো তাদের মাছ কাটা বঁটি ছিল, একা কবে শালা ঠ্যাং কেটে নিল। ওই জন্য তোর গ্রামের লোকরা কি নাম দেয় জানিস? কি কাটা হ্যান্ডেল। নামের বিরাট বাহার। এই ঘরটা ফাঁকে বেরো। তা যাচ্ছি। ফাঁকে বেরো। ভয় হবে না, চলে যাবো, যাচ্ছি। এসো বাইরে। তোর হাঁটি মতো কিলোমিটার ঝাঁকিয়ে দেবো জানিস? তোর কাঁচা ঘা রক্ত বেরোবে। দেখো না, তুই পরে এলে ভালো তো বুঝলি? কেন? তুই বড় গুলোচ্ছিস। ও আমি গুলোচ্ছি? কদম বলো। আমি চলে আছি বুঝলি? চলে যাবি? ঘন বটে গুলোচ্ছি। হ্যাঁ। দেখো না, তুই কিন্তু মহেশ পান্নার গ্লাস কেড়ে নিলি। তুই কি করবি কি? তুই আমাদের পাড়ায় যাবি না? সেটা তোর আল্লাহ নিমেরে তোর মাথা খোঁজ করে দেবো। তুই এখন এখান থেকে যাবি? আর যদি না পারি, তুই আমার পা জুতো নে, তোর মুখে মেরে বলিস। এই এখান থেকে বেরো। এই যাচ্ছি। বেরো এখান থেকে বেরো। আও না লাগাও না। ওই জন্য বলে গো, কানা খোঁড়া 3 গুণ বার। এই কানা খোঁড়ার জ্বালায় আমাদের ক্লাবে প্রত্যেকদিন বসাবসি হবেই। দেখ রামু, আজ তো দাদাবাবু জন্মদিনে বাড়িতে অনেক কাজ আছে, তুই অন্য সময় এসে আমাদের সাথে দেখা করিস। Hi, Mamoni. Hi. How are you? How are you? আরে রে, মামনি এটা কে? ও মা, ওটা আমাদের বাড়ির কাজের ছেলে ছিল, ওর নামে রামু। বৌদিমণি, বল। এটা কি তোমার বোন? ধ্যাৎ, বোনাবে কেন? তাহলে? ওটা তো আমার মা। ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার তোমার দেশ। শাড়ি পরা ছেলে মায়েরা জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। ভাত নেই পেটে তবু মায়েদের হিন্দি গান যে কানে বাজে। 50 বছরের ঠাকুমা দিদিমা লিপস্টিক দিয়ে ঠোঁট মাঝে। দেখি মা তোমার গর্ব বাংলা শৌখিনতার মহান দেশ। শাড়ি পরা ছেড়ে মায়েরা জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। আরে রাস্কেল, এই পোশাকে মর্ম তুই কি বুঝবি? এটা হলো আজকালের ফ্যাশন। ওই জন্য তো গো মা, ইয়াং ছেলেদের বেড়ে যাচ্ছে মোশন। রাস্কেল, এই বৌদিমণি, বল। আমি যেটা জানতে চাচ্ছি, হ্যাঁ। এই বলি তোমার মা বড় না তুমি বড়? ওই জন্য তোদের মূর্খ বলাই, জানিস তো? কেন? আমার মাকে দেখে তুই অনুভব করতে পারছিস না? না। আমার মায়ের থেকে আমি 5 বছরের বড়। তুমি তোমার মায়ের থেকে 5 বছরের বড়? আমার মায়ের থেকে আমি বড়। তুমি তোমার মায়ের থেকে 5 বছরের বড়? হ্যাঁ রে, শোন না, মা তো আমার গর্ভধারিণী নয়, তাহলে? ওটা হচ্ছে আমার নাবি মা। ও মানে তোমার বাবার দ্বিতীয় পক্ষ? একদম ঠিক। আচ্ছা তাই বুঝতে পেরেছি। বলছি তোমার বাবা ভালো আছে তো? হ্যাঁ। না আমি চিন্তা ভাবনা করছি সে লোকের পোকো কাতে ধরে যায় না তো। এই জানো, চাকরের মতো থাকবি। চাকর বেশি বড় বড় কথা বলবি না। ও আমার জীবন ও অন্তপ্রাণ, বইয়ের মধ্যে আছে দেখো বাবা মায়ের স্থান। বইয়ের মধ্যে আছে দেখো বাবা মায়ের স্থান। বইয়ের মধ্যে আছে দেখো বাবা মায়ের স্থান। দাদা, আজকের আমার জন্মদিন, ব্যাগ বয়ে বয়ে জব্দ হয়ে যাচ্ছি, কেকটা কাটবো কখন? নমস্কার ও নমস্কার। হ্যাঁ আমি রামু। রামু নয়? হ্যাঁ। কি বাবা এখানে হঠাৎ? আমি টাকার জন্য এসেছিলাম। কি হয়েছে? ও তোমাদের বাড়ি কাজ করেছিলাম, টাকার জন্য এসেছি। কি কি? টাকা টাকা।
আরে হ্যাঁ শুনতে পেয়ে তুই টাকা পাবি ওই জন্য কানে একটু কম শুনছিস। হ্যাঁ এই তোমাদের বক্তব্য। কেন? টাকা পেলে শুধু কানে কম শুনবে। হ্যাঁ রে। তোমরা লাখ লাখ টাকার পূজা করবে আর এই বামনে বেলা একটা ছেঁড়া ধুতে দেওয়ার সময় তখন তোমাদের আটকে উঠবে। এই দেখতে পাচ্ছি আজকের আমার জন্মদিন। আজকে তোমার জন্মদিন? তা তোর কি মনে হয় আমার মৃত্যুদিন? না আমি মনে করি সেই খোঁড়ার জন্মদিন। বাড়িতে বড় বড় বেলুন ঝুলছে, ভালো মন্দ লোকজন যাওয়া আসা করছে, তুই ঘরে চলে যা, টাকাটা আমি তোর পরে গিয়ে দিয়ে আসবো। কেন জানিস? কেন? তোর গায়ে তো গরিব গরিব গন্ধ বেড়েছে। ঠিক বলেছো। ও বাবু তা আমি তো গরিব মানুষ। আচ্ছা। আমার গাইতে গরিবের গন্ধ বেরোবে না, তা কি বড় লোকের মতো গন্ধ বেরোবে? এই আমার একটা মান সম্মান আছে। ও বা মান সম্মান? মার পাতে ভাত দিয়ে খায় না আমার মান সম্মান। এই, আমি বাবু বলছি বে, বেশি ছোট বড় কথা বলবি না। বাবু সত্য কথা উচিত কথা, বড় ছোট সবার মুখেই মানায়। আর তুই যাবি এখান থেকে? বৌদিমণি রেগে যাবার কিছু নেই, টাকা আমার লাগবে না, টাকা দিতে হবে না। আরে কি হচ্ছে বল? গিন্নিমা তো আমার কাছে আছে। বাবুকে একবার পড়ো না বৌদিমণি, গিন্নিমাকে একবার দেখে আসবে। হেস, আমার মা কবে মারা গেছে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। বৌদিমণি বাবু কি বলছিস? হ্যাঁ রে রামু, তুই চলে যাবো না? আমার শাশুড়িমার কি যে হলো, হঠাৎ মারা গেছে রে। কাঁদছো নাকি? সত্যি কি বাবু তোমার মা মারা গেছে? কে বলেছে মারা গেছে? সই তো আমার গর্ভধারিণী মা। জন্ম এদের দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, আর জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে। দাদা যে মা জন্ম দিল তাকে বাদ দিয়ে জন্মদিন পালন করছে। আমার মনে হয় এই বাবুর হয় শাশুড়ির পেটে জন্ম, আর নাহলে এই বৌদিমণির পেটে জন্ম। এই দেখো এ কি বলছে, আই নাই তোমার পেটেতে হয়েছে। ও তো ঠিকই বলেছে, তুমি কিছু বলতে পারছো না? ও বলবে। কি বলবে? ও এবার তোমার মা বলবে। রাস্কেল! জন্ম এদের দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জন্ম এদের দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জার্সি গায়ে পেয়ে নিজের। ওই জন্য কথা কি বলে জানো তো? চাকর বাকরে কানে তেল দিতে নি দিলে ওরা মাথায় উঠে বসে। তা তুমি এবার মাথায় করে ধরে রেখেছো কেন? তুমি তো আমার সেই খোঁড়ার মতো করে রাখতে পারতে। আমি শুধু খোঁড়ার মতো নাচতাম আর আও না লাগাও না করতাম। সামলে বলবি কথা ওরে জানোয়ার। যদি কানা খোঁড়া মস্তি মারে ভেড়ার কি দরকার? ভাই কি হলো? ভাই আই নাকি বাবু রেগে যাও না, রেগে যাও না। আমি বলছি খোঁড়াজি তোমার থেকে ভালো হয়। আচ্ছা। খোঁড়াজি তোমার মতো হয়। হ্যাঁ। তা তুমি তাহলে কষ্ট করে ভেড়া পুড়েছো কেন? এ আমি কি পুষবো? তুমি তো ঘোড়া পুড়তে পারতে। ওরে মূর্খ গে ওরে তুই ভেতর বুঝিস না। আর জামা প্যান্টের দাম বাড়াচ্ছে তোর শাশুড়ি মা। ও মা, ও আমার নাবি মা। বলো বাবা। তুমি কি দোকানে দোকানে বলেছো জামা প্যান্টের দাম বাড়াতে? কই না তো। ও বাবু তা উনি বা বলে আসবে কেন? তাহলে? তুমি তো জামা প্যান্ট পরে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা দাম বাড়াও। মুখ সামলে বলবি কথা ওরে জানোয়ার। কানা খোঁড়া মস্তি মারে ভেড়ার কি দরকার? ওরে মূর্খ গে ওরে তুই ভেতর বুঝিস না। জামা প্যান্টের দাম বাড়াচ্ছে তোর শাশুড়ি মা। ঘর থেকে তুই বেরিয়ে যা, নইলে খাবি দু চার ঘা। ঘর থেকে তুই বেরিয়ে যা, নইলে খাবি দু চার ঘা। জুতিয়ে তোর পিঠের চামড়া নেবো রে তুলে, জুতিয়ে তোর পিঠের চামড়া নেবো রে তুলে। জন্ম এদের দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জার্সি গায়ে পেয়ে নিজের মাকে দেখো বলো। চাকর বাকর আমরা আপনজন নয়, না, না। তাহলে ওইসব লোকে বাড়ির ভিতর ঢোকাতে নেই, বাইরের লোকে গেটের বাইরে ছেড়ে দিতে হয়। কেন বৌদিমণি আমি কি তোমার ঘরের মধ্যে ঢুকে আর এই খোঁড়া কি করতে দেখে নিয়েছি বলে? এ তুই খালি খোঁড়া খোঁড়া করতি, খোঁড়া কি করেছে রে? খোঁড়া তো তোমার এই জন্মদিনের মেন নায়ক। পায়ে জুতো পায়ে থাকে হাতে মানায় না। আর বেশ্যা মানায় হোটেলেতে মন্দিরেতে মা। চুটিয়ে তোর মুখটা তো। এই তোমাদের মধ্যে কিছু মেয়ে এদের মধ্যে সরস্বতী মনের মানুষকে পেয়ে আমি হিসাবে সামনে সাইনবোর্ড করে হাতে শেখা সিঁদুর কপালে সিঁদুর করে একজন পরপুরের সঙ্গে অবিহিত সম্পর্ক রেখে কেন সমস্ত নারী জাতির মুখে কলঙ্কের কালি লেপন করে দিচ্ছ বৌদিমণি। নারী মানে মায়ের সমানে তোর জানা। আর বঙ্গবধূ শাড়ি পরে প্যান্টটা খোলো না। ও মাই গড, মামনি প্যান খুলতে বলছে। মাগো এটাই যদি বর্তমান সমাজের মায়ের রূপ হয় তাহলে বর্তমান দিনে কোনো সন্তান তার মাকে কি আর মা বলে ডাকবে? কি বলবে? তার মাকে তো হাম্মা বলবে। পায়ে জুতো পায়ে থাকে হাতে মানায় না। বেশ্যা মানায় হোটেলেতে মন্দিরেতে মা। নারী মানে মায়ের সমানে তোর জানা। বঙ্গবধূ শাড়ি পরে প্যান্টটা খোলো না। মেরে আমার কোনো মা আমি কারোর চিনি না, মেরে আমার কোনো মা আমি কারোর চিনি না। এ আষাঢ়ে মাগরে ভেড়া মরবে অকালে, এ আষাঢ়ে মাগরে ভেড়া মরবে অকালে।
জন্ম এদের দেয়নি মায়ের জন্ম দিল বয়ে কাশি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে কাশি গায়ে পেয়ে নিজের মাকে গেছে মামনি একটা বাইরের ছেলে এসে আমাদের এই পার্টিটা নষ্ট করে দিচ্ছে, তুই কিছু বলতে পারছিস না? আরে বাউরে কি বলবে কি, আমি টাকা পাই মন করলে জন্মদিনের লাল নীল বেলুন সব ফেটিয়ে দিয়ে চলে যাবো। একবার বেলুনে হাতে রাখ, একবার বেলুনে হাতে, তুমি কিছু বলবে না, তোমার ব্যবস্থা করবো আমি। তোকে আমি কখন তো বলছি না তুই ঘরে চলে যা, ঘরে চলে যা। আজকে তোর জন্য আমার স্ত্রীর কাছে আমার কথা শুনতে হচ্ছে। এখান থেকে বেরিয়ে যা বলছি। থাক বাবু, আমাকে আর বের করে দিতে হবে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি বাবু। কি বলবি? যে মাকে তুমি ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো শুধু মায়ের মুখটা পোড়া বলে, কিন্তু কোনোদিন কি জানতে চেয়েছো তোমার মায়ের মুখটা কেন পোড়া? ওরে ভাই তুই কি জানিস আমার মায়ের মুখটা কেন পোড়া? হ্যাঁ হ্যাঁ আমি জানি। আমি মায়ের কাছ থেকে সব শুনেছি। তুমি তখন অনেক ছোট্ট, তোমাকে জন্ম দিয়ে তোমার বাবা মারা যায়। তুমি তখন ফুটফুটে সন্তান। তোমার মা তোমাকে বাইরে রেখে বাড়িতে কাজ করছিল। তাহলে বর্তমান দিনের মতো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, তাই তোমার পায়ের কাছে একটা লণ্ঠন জ্বলছিল। সেই লণ্ঠনটা পড়ে গিয়ে সারা বাড়িতে দাউ দাউ করে আগুন লেগে যায়। কোনো মা কি পারে বাবু, কোনো মা কি পারে তার সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে যাক? তাই মা নিজের জীবন বাজি রেখেও তোমার সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তুলে এনেছিল। মায়ের মুখটা পড়ে গেলেও তোমার সর্ব অঙ্গ ভালো লেগেছে, আর তুমি সে মাকে বাড়িতে বের করে দিলে বাবু। ওই জন্য কথাই বলে না বাবু, মায়ের এই ছোট্ট গর্ভের মধ্যে সন্তানের 10 মাস 10 দিন জায়গা হলেও সন্তানের বড় ফেলাতে মায়ের জায়গা হয় না গো বাবু। সন্তানের বড় ফেলাতে মায়ের জায়গা হয় না বাবু। সন্তানের যদি কিছু হয় আগে মা বুঝতে পারে, আগে মা জানতে পারে, কারণ সন্তানের সাথে মায়ের 10 মাস 10 দিনের সম্পর্কটা অনেক বেশি গো বাবু, অনেক বেশি। যে মাকে বাদ দিয়ে জন্মদিন পালন করছো, এই জন্মদিন মানেই কি তুমি জানলে না? জন্মদিন মানে এটাই। এপিজে আব্দুল কালাম বলেছিল, যেদিন তোমার কান্না শুনে তোমার মায়ের মুখে হাসি ফুটেছিল সেটাই হলো তোমার জন্মদিন গো বাবু, সেটাই হলো তোমার জন্মদিন। ওগো বাবু, একটা কলসির জল 7টা কলসি ভর্তি হয়, কিন্তু 7টা কলসির জল একটা কলসি ভর্তি হয় না গো বাবু। এর মানেটা কি জানো বাবু? মায়ের স্তনদুগ্ধ খেয়ে 7টা সন্তান বড় হয়, কিন্তু 7টা সন্তানের কাছে মায়ের এক মুঠো অন্ন জোটে না গো বাবু, মায়ের এক মুঠো অন্ন জোটে না। ওগো বাবু, এই পৃথিবীতে মৃত্যুর অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম দেওয়ার জন্য শুধু যে মা আছে গো বাবু, জন্ম দেওয়ার জন্য শুধু মা আছে। আমি চলে যাচ্ছি বাবু, টাকা লাগবে না, গিন্নিমা তোমার কাছে আছে, একবার গিন্নিমাকে দেখে এসো বাবু, একবার গিন্নিমাকে গিয়ে দেখে এসো। একটাবার দাঁড়িয়েছে ভাই, আমি জানি আমি ভুল করেছি, তুই একটাবার আমার ক্ষমা করে দে। আমার ভাবা উচিত ছিল যেদিন আমরা বাবা মাকে ছেড়ে অন্যের ঘরেতে বধূ হয়ে আসি, সেদিন কিন্তু নিজের বাবা মাকে পর করে দিয়ে স্বামীর বাবা মাকে আপন করে নি। আর সেই স্বামীর বাবা মাকে আমি অপমান করে বার করে দিয়েছি। আমি তার বাস্তাতে তাকে বার করে দিয়ে তার বাস্তা আমি দাঁড়িয়ে আছি। আমি যে ভুল করেছি ভাই, আমি জানি ভুলের ক্ষমা হবে না। তুমি একটাবার আমার নিয়ে চল আমার শাশুড়ির কাছে, আমি কি দুটো চরণ ধরে বলবো, মা আমি যে ভুল করেছি মা, তুমি আমার একটাবারে ক্ষমা করে দাও মা, একটাবারে ক্ষমা করে দাও। স্বামীর ঘর হলো মেয়েদের কাছে মন্দির, আর সেই মন্দিরে পূজারি হলো তো তুমি, আর সেই মন্দিরে দেবী হলো মা। আর সেই মাকে তুমি বাড়িতে বের করে দিলে বলতে পারি তুমি তো একজন নারী, তুমি তো একজন মা হবে। আর যখন তোমার সন্তান তোমাকে যখন ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবে, দুঃখ কষ্ট সহ্য করতে পারবে, তুমি সব দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না। কথাই বলে না বৌদিমণি, পরে মানুষের দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না। যদি নিজের সন্তান দুঃখ দেয়, সে দুঃখ কষ্ট কোনোদিন মেনে নেওয়া যায় না, কোনোদিন মেনে নেওয়া যায় না। ওরে রামু, সত্যি আমি ভুল করেছি রে বাবা। আমি যে একজন গ্রাম বাংলার বধূ, আমার উচিত লাট পায়ে সাজা শাড়ি পরে তুলসী তেলে প্রদীপ জ্বালা। আমি থানা করে ফ্যাশন ড্রেস পরে ঘুরছি, আমি ডিস্কে যাচ্ছি, আমি পার্টি করছি,
সত্যি আমি ভুল করেছি রে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। না, তুই আমাকে মা বলে রাখবি না। তোর শাশুড়িকে এ বাড়িতে নিয়ে এসে যদি নিজের মায়ের মতন করে সেও মায়ের মমতাকে ভালোবাসবে, আমি সেই দিন এ বাড়িতে আসবো। আর নাহলে এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না মমতা, এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, এ বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। মা ও মা, এই রামু, তোর ফোন বাজছে? আমার ঘর থেকে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, আমি তো বাবুর বাড়ি এসেছি, তোমার চিন্তা করতে হবে না, যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো? কি মা হসপিটালে ভর্তি হয়েছে? কেন, মার কি হয়েছে? আমরা যাবো। তুমি মাকে এখানে পাঠিয়ে দেবে? এই আমি কি বলেছিলাম মাকে এখানে পাঠাতে হবে না? আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। কি হয়েছে? হ্যাঁ বলো, কি মা মারা গেছে? মা না, আর বাবা কোনো কাজ দাও না, মা তার এই পৃথিবীতে নেই। বাবু, মাকে তখন আমি নেগে আমার বাড়িতে রাখতে পেরেছি, মায়ের শেষ কাজটুকু আমি করবো। আমি আমার মায়ের জন্য মুখ আমি আমার মায়ের জন্য করবো। লাগবে না, আমাদের কারণ লাগবে না। মা একবার কথা বলো না, মা দেখো না তোমার মুখ, মা এই তো তোমার সন্তান দাঁড়িয়ে, একবার কথা বলো না মা, মা একবার কথা বলো না। ভাই, হ্যাঁ আমি যে ভুল করেছি, হ্যাঁ আমি পাপ করেছি, হ্যাঁ তুই কি পারি না একটিবার আমার ক্ষমা করতে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। হ্যাঁ, তুই কি পারি না একটিবার ক্ষমা করতে ভাই? হ্যাঁ, তুই কি পারি না একটিবার ক্ষমা করতে? মা চলে গেল মা জননী, মায়ার বাঁধন ছিঁড়ে, মা কারোর সারা জীবন থাকে না সংসারে, থাকে না সংসারে। চলে গেল মা জননী, মায়ার বাঁধন ছিঁড়ে, মা কারোর সারা জীবন থাকে না সংসারে, থাকে না সংসারে। বটবৃক্ষের ছায়ার মতো মায়ের পরশ মায়া হারালো রে, হায় রে সন্তান সেই গাছের ছায়া। বটবৃক্ষের ছায়ার মতো মায়ের পরশ মায়া হারালো রে, হায় রে সন্তান সেই গাছের ছায়া। মা বিহনে মা বিহনে ত্রিভুবনে আছি দুঃখের সাগরে। মা কারোর সারা জীবন থাকে না সংসারে, থাকে না সংসারে। চলে গেল মা জননী, মায়ার বাঁধন ছিঁড়ে, মা কারোর সারা জীবন থাকে না সংসারে, থাকে না সংসার। মা গো ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি, নকল হইতে সাবধান।